ওগো কোহিনূরের মা, তোমাকে বলছি তোমার মুখ থেকে অনেক গল্প শুনি, অমুক বাবির গল্প, অমুক ভাই সাহেবের বউয়ের গল্প, ওইগুলো আজকে থেকে বন্ধ করো, নাইলে তোমার নামাজও বাদ। আপনার জন্য আসছেন শূন্য, বাড়িতে নিয়ে যাইবেন, বউরে শুনাইবেন। এই দেখিস লাগাবাড়ির বাবির কথা যে আমার কাছে আইসা গফ মারিস, তার যে বদনাম গাছ, আজকে থেকে বদনাম বন্ধ, নাইলে ফিটের চালও খাইবে। ফারবানি হইতা পারতা নাই, কারণ হে বিটে দিব দুইটা আপনারই। তুমি কি তামাতো, তুমি যে আইয়া অমুক পাইছে আর অমুক পাইছে কথা পাতো, তোমারই তো ঠিক করো আগে, এরপরে নামারটা ঠিক করতাম। কথা বলেন ঠিক কিনা? বলবে কি বলবে না? তাহলে আপনি আগে ঠিক হইতে হবে, আপনি ঠিক হইতে হবে কিনা, এরপরে বউকে বলবেন, আদর করে বলবেন, ওগো রুকসানা, ওগো কলসুমা, ওগো আয়না বানু, ওগো কোহিনূরের মা, তোমাকে বলছি সজদা দিতে তো বেশি দেও, কম দেও না। মাঝে মধ্যে তো দেখছি শুক্রবার আসলে মাঝারে যাই সিজদা দেওয়ার জন্য পাগল হয়ে যাও। তুমি তো ভালোই কাজ করো, রোজাও তো একটা রাখো না 10টা রাখো, প্রতি মাসেই তো তোমার কয়েকটা রোজা রাখা হয়। ওগো সকিনার মা, আর যেন তোমার মুখে এমন কথা আমি শুনি না, আর এইভাবে কাজ করতে যেন দেখি না। হইতে পারবানি আপনারা? অর্থাৎ নাই, পারিলেই না আপনি সফল, পারিলেই না আপনি সফল। কুন ফুসাকুম ওয়াহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের ঘরে বাঁচাও, এটাই যথেষ্ট। আরে পরের বাড়ির কথা বাদ দেন, হে বেড়া যেটা করুন, আগে নিজে ঠিক কইলে যখন আপনি ঠিক হয়ে গেছেন মোটামুটি মাশাআল্লাহ, তারপরে পরের বাড়ির ভাই সাহেব রেগা বোন রেগা হইবা, ওটা হইল, ওটা হইল, ওটা হইল। প্যারে হাজিরিন, সন্তান সন্ততি যারা আছো, বাবা মার দোয়া কাজে লাগে কি লাগে না? লাগে না? না হুজুরের দোয়া? আমি যদি বলি আমার দোয়া কাজে লাগবে, তোমার বাবার দোয়ার চাইতে, মায়ের দোয়ার চাইতে আগে আমার দোয়া কাজে লাগবে, বুঝবা যে আমি মিসামাতি। কি মাতি? মিসামাতি। আমার দোয়া কাজে লাগতে পারে, কারণ উনি যদি উনার ঘরে থাকি আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী বলেন, কোন মুমিন বান্দা বান্দি তার আরেক মুমিন ভাই বোনের জন্য যখন বাড়িতে তাকিয়া সে জানে না তার জন্য যে দোয়া করতেছে, যদি দোয়া করে ওই দোয়া সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দা আমি যদি আমার ভাইয়ের জন্য, আরেক ভাই লন্ডনে, আমেরিকায়, দুবাই, সৌদি, কুয়েত, কাতার, তার জন্য যদি আমার বাড়ি থেকে বসে দোয়া করি, আল্লাহ আমার অমুক ভাইদেরকে হেফাজতে রাখো, আল্লাহ বলেন বান্দারে তাদের হেফাজত তো আমি করব, তোরেও আমি আল্লাহ হেফাজতে রাখবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, লক্ষ্য করেন, আপনার গড়, আপনি আপনার গড় নিয়ে ভাববেন, আপনারা নিয়ে ভাববেন। ফরজ চাবে কিতাবরা কুনানো যাই না, কিতাব অত তো দোকানের দরকার নাই, আগে নিজে কুনানো যাই ওটা দেখুন, ঠিক কিনা কথাটা? ফরজ নাই কি কাজ কররা, অমুক নাই কি কাজ করে, এটা আল্লাহর রাস্তায় বাঁচবেন না, আপনার বাবার লাগে আপনার পাঠাইছেন, এটা লাগে আপনার বলবেন না আল্লাহ যে তুমি কেন বললা না? সমাজের মুরব্বী মাতব্বর হইছো তুমি, তুমি অমুক মেরে নিয়ে বাবা, এত বড় মাতব্বর এই দেশে হয় নাই কেউ, ঠিক কিনা কথা বলেন? না সরকার দিছে রাষ্ট্রীয়ভাবে, ওটা করতেই বা আপনি। হ্যাঁ, তবে কেউ যদি এমন অন্যায় করে যেখানে আমার সমাজ নষ্ট হবে, জুয়াকুর যদি সমাজে হয় আপনার দায়িত্ব আছে, মদকুর যদি সমাজে হয় আপনার দায়িত্ব আছে, সুগলকুর যদি সমাজে হয় কেউ দায়িত্ব নাই মনে হয়? আসেনি দায়িত্ব। আগে সুগলকুরদের মুখের মধ্যে টেপ লাগান। কি লাগান? টেপ লাগান। টেপ লাগাই লই বিচারা বুঝা দুঃখ এ শুক্লামি করছে, আজকে থেকে মুখের টেপ। আল্লাহ নবী বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ স্বয়ং বলেছেন যে কোন মানুষ এমন আছে সাক্ষী মিশা সাক্ষী দেয়, দেয় কি দেয় না? মিশা সাক্ষী দেয় কি দেয় না? ভালো মহিলার উপর বদনাম রটাই, কদুর অমুকের বোর কথা মারতো না। 2 দিন আগে আমার লন্ডনে একজনে ফোন দিছে, কই হুজুর আপনি নাকি বিয়ার একটা করছেন। আমি কই ইন্না লিল্লাহ, কি বলছো? আমি বিয়া করছি? ভালোই তো, বউ কই? আমি বললাম অজর না, আমি ওয়াজের টাকার লাগি ফোন দিছি। আমি বললাম অজর না, তুমি তো এই কথা আমারে বলতে পারো না, এটা কেমনে বললা? হুজুর আমি বিশ্বাস করি আপনি বিয়া করলে করতে পারো, নাও করতে পারো, এটা আপনার ব্যাপার, কিন্তু আরো কি তা হইছে হুজুর আপনার বউ মিলে আর কেন বিয়া বই কিছু না। আমি কই ইন্দাল্লাহ, একটু আগে মাতলাম, কোন সময় ঘটনা ঘটছে? তুই তো সুগলকুর কিনা, বদনাম ওটাইবার ইচ্ছা আছে কিনা? সত্যি আমি মিশা মারতেছি না, হাসা কথা বললাম। আমি কই ইসরে যদি একটা থাকতো তাহলে অত খাইতে অশান্তি, বইতে অশান্তি, কত ধরনের অশান্তি। আল্লাহ আমার বউ যেন এই ওয়াজ শুনে না, শুনে যদি তাহলে ইতা বুঝিন তুমি ওয়াজ করো গিয়া, আমারে তো তুমি গেছো 8টা বুঝিন বিয়া করতে, হইব কি হইতো নাই? হইব কি হইতো নাই? অর্থাৎ থাকতো তোমার, আমি যদি বিয়া করি অমুক মেয়ার কি হইছে, কথা বলেন ঠিক কিনা? আমি যদি একটা নাই 2টা করি, অসুবিধা আছে আপনারা না? হইবা মেজাবের ইজ্জত খারাপ, হইবা তো দেখছো নিবা মেজাব বেটা 5 ফুটটা, তুই আমার 10 ফুটটা দরকার, আল্লাহকে চাইরাম। অসুবিধা আছে বিয়া করলে? কোন অসুবিধা আছে? দেখছো নিবাটার চরিত্র
তাহলে এই ধরনের কথা বলা গুনাহি, গুমরাহি, কথা বলেন ঠিক কিনা? আমি বিয়া করার কথা বলি, আল্লাহ আমার 5টা বাচ্চা হয়েছেন, আমার বউ যে তো বালা, সুবহানাল্লাহ, খেলাই করেন বালা, অত যে পরমা সুন্দরী আর দেখতে একবারে ডাগর ডাগর চোখ, আর যদি বলি যে আমার বউয়ের তারিফ করতে যা, তার চেহারা, তার ত্বকের মধ্যে হাত লাগাইলেই রক্ত দেখা যায়, ইজার তারিফ আমি করলাম না, অত সুন্দর যে এইরকম না, সুন্দর তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এই বন্ধ করো, বন্ধ করো, ওয়াজের মাঝখানে তাকবীর দাও লাগি এটা বাদ করে জানো না? কোন কোরআন হাদিসের মাহফিলে কোন বক্তারা যেন আরেকটু আলিম আসলে তাকবীর যেন না দেয়, খেয়াল রাখবেন, এটা বেয়াদবি। এটা আমার বাচ্চাদের বুঝছে না, দীক্ষা দিচ্ছে, বাস্তবিক কথা। আমি আসতে আমার তকবির দিতে আমার ছোট ভাই ওয়াজ করতেছে, তকবির দিতে পারে কি পারে না, থামায় রাখছি আমি যে কোরআন হাদিসের ওয়াজ চলছে। আমাদের ওয়াহিদুর রহমান সাহেব আসছেন, আমি দেখবো ওনারে আসতে, আমরা অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাইবো, মারহাবা, আহলান সাহলান, মুবারাকান। কেমন আছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছেন না? আলহামদুলিল্লাহ আছেন, বসেন প্লিজ। আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আমাদের অনেক আদরের, অনেক মায়ের, অনেক মহব্বতের প্যারে হাজিরিন। আর কোনোদিন মাহফিলের মধ্যে কোনো বক্তা, বাস্তবতা এটা, কারণ আমার পক্ষে কেউ স্লোগান দিবার লাগে এই ধরনের কথা হইতেছি না, স্লোগান দেওয়া উচিত না। কোরআন হাদিস আলোচনা, আমি কি মন করা কোনো কথা হইতেছি? কোরআন হাদিস থেকে যুক্তিসঙ্গত আপনার কাছে উপস্থাপন করা হচ্ছে। বিয়ারে হাজিরিন, একটু লক্ষ্য করেন, এক বেটা আসিল আমার মসজিদও, বহুত বড় মুরব্বী বেটা। ওয়াজ আমি যখন ওয়াজ শুরু করি মসজিদের মধ্যে শুক্রবারে, ওয়াজের মাঝে প্রায় দেখা যাইতো যে মেসাব একটা প্রশ্ন। একদিন বলছি আচ্ছা ঠিক আছে বলেন তো মুরব্বী সাহেব, আরো দেখা যায় 15 দিন যাওয়ার পরে আরেক শুক্রবার মেসাব আরেকটা প্রশ্ন, ওয়াজের জুম লাগছে, এর মধ্যে মেসাব একটা প্রশ্ন। 2 দিন বলছি, উত্তর দিছি, 3 নম্বর দিন আবার দেখি আরেকদিন এরকম। এই বেয়াদব, বসেন আপনি। কোরআন হাদিসের একদিন সহ্য করা যায়, 2 দিন সহ্য করা যায়, কথা বলেন ঠিক কিনা আমার ছেলেরা? পিয়ারে হাজিরিন, এরপরে দিবে এটা বলছি ছাড়িয়েছি, বহুত আগের ঘটনা, এখনের ঘটনা নাই, বেটা বলছি তো সারি দিচ্ছে, আমি সারি দিচ্ছি দিকে ধরছে। আমি ওই প্রশ্ন করলে ইমাম সাহেব সব সময়, মাদ্রাসা তো আসি আমি, আপনি আমার মাদ্রাসা যেয়ে প্রশ্ন করতে পারেন, ওয়াজ শেষ, মাহফিল শেষ, মিলাদ নামাজ শেষ, মসজিদের বাহিরেও 1000 প্রশ্ন করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু কিছু কিছু সময় আছে যে এই কালের মধ্যে দুনিয়াবি কিছু বলতে নাই, অযথা এই সেই বিভিন্ন কিছু করতে নাই। প্যারে হাজিরিন, আমি যেই কথা আপনাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন বানায় রাখছেন। গীবত এমন এক মারাত্মক ব্যাধি, চুগলখুরি, বদনাম রটানো এমন এক মারাত্মক ব্যাধি। ওই মেয়ে আমাকে বলতেছে, হুজুর আপনি এইভাবে বিয়ে করছেন, এইভাবে আপনার বউ কথা করে লিখছেন। আমি বুঝছি যে দেখো তুমি পারলে যেই মেয়েটার কথা বলছে বা কোনো মেয়ের কথা তুমি বললে আমার তারে বলো, আমি তার কথা ফুল না দিব, কইমুগো তোমারে আমি যদিও বিয়া করছি না, এরপরও শুরু ঠিক আছে বিলা নেও, তোমার কপাল বালা ও ফুলটা রাখো আর আমারে মাফ করে দিও। আসলে তো আর কিছু খবর নাই আমার, যে আমার বউ যে তুই বউ, তাইলে তো এছাড়া আর কিছু খবর নাই। প্যারে হাজিরিন, লক্ষ্য করেন, আমার বউ যখন হয় ভাগ্য গেছে কি বা বিয়া বই গেছে আর কোনের লাগিলে আমি বিয়া করে লিছি, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ইটা বিশ্বাস করেন না জানো আপনারা, কেউ যদি হয় যদি কেউ কোনোদিন আমার আব্বার ব্যাপারে বলে একসময় কইছিলাম, আমরা যখন ছোট আসলাম শুনতাম আব্বাই বিলে ও লন্ডনি হকবিট টিনতে বিলে পাচ্ছিলাম যে আমার আব্বাই বিলে কেন বিয়া করে লিছুন, তাই নিরো বিলে লন্ডন বাচ্চা আছে। আমরা দেশের কথা শুনছি, আমি এখন মনে পড়ে আমার এই কথাগুলো। মানুষ সমাজের মধ্যে থাকে ফিতনা রটান, সংসারের মধ্যে অশান্তি লাগানো, কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, মুমিনের যে গুণাগুণগুলো বললাম, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন এরা ওয়ারিস, এই গুণাগুণ যারা আছে এরা ওয়ারিস। কিসের ওয়ারিস? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। বড় করে বল সুবহানাল্লাহ। কতদিন থাকবো আমরা? খালিদিনা ফিহা, আর শেষ নাই, আর শেষ নাই। 70 বছরের দুনিয়া, 80 বছরের দুনিয়া, 100 বছরের দুনিয়া, না 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 না, আবাদুল আবাদ, আর কোনো সময় নাই, অনির্দিষ্ট কাল, অনাদি অনন্ত কাল আপনি আমি জান্নাতের মধ্যে থাকবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, লক্ষ্য করেন 2 থেকে 3 মিনিটের মধ্যেই উনি হয়তো কম একটু আলোচনা করবেন, অসুবিধা নাই। মুনাফিকদের ব্যাপারে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা, আরেক শ্রেণীর মানুষ আছে মুনাফিক, সুগলকুর, ঠিক কিনা কথাটা? মুমিনের পরিচয় তুলে ধরলাম। আল্লাহ বলেন সূরা নিসার মধ্যে 137 নং আয়াত থেকে, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনছে এরপরে কাফির হয়ে গেছে,
ইন্নাল্লাযিনা আমানু ঈমান আনছে কাফির হয়ে গেছে। আপনি যে কুফরি করছেন না এটা আপনি ভালো জানবেন। আর আপনি যদি কুফরি কইরা থাকেন ওয়াজ শুনে যদি বুঝেন যে আপনার মধ্যেও কুফরি আছে, যে কের আখিরাত, কের পরকাল, কের আবার কবর থেকে উঠা, আপনি কুফরি করে ফেলেছেন, আপনি বিশ্বাস করেন নাই। তাইলে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, সুম্মা কাফারু, আর পরে দিয়ে আবার বেঈমানি করলেছে, কুফরি করলেছে, এরপরে মনে করেন যে আবার ঈমান আনছে, ঠিক করছে, সুম্মা কাফারু, এরপরে আবার তওবা করছে, সুম্মা কাফারু, এরপরে আবার কুফরি করছে, সুম্মা ইজদাদু কুফরা, এরপরে খালি কুফরি কইরই যায়, এইভাবেই লাইফ চালায় যাইতেছে। কের ঈমান, কের বিশ্বাস, কের খবর, কের হাসর, মুসলমানের ঘরের মুসলমান সে হইছে ঠিক, কিন্তু আল্লাহ বলেন লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, এমন অবস্থা হইব এক সময় আসবো সে আল্লাহরে তওবাশীল পাবে না, আল্লাহ তার গুনাহ মাফ করবেন না। প্যারে হাজিরিন, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আল্লাহ কোন রাস্তা, হেদায়েতের রাস্তাও তার লাগি দেখাইবা না। আল্লাহ এখন এই সমস্ত মানুষদের কথা হইয়া এই সমস্ত মুনাফিকদের পরিচয় তুলে ধরে আল্লাহ বলেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, শুভ সংবাদ দিন ওই সমস্ত মুনাফিকদেরকে যারা এমন কাজগুলো করে। শুভ সংবাদ কিসের? আল্লাহ বলেন বিআন্না লাহুম আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির কথা। আবার আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। আল্লাহ বলেন এমন মানুষ আছে আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা, দেখবা হিন্দুরে বেশি ভালো হয় না হুক ভালো বা রহিক মাত্র না ওগুলো কথা মাত্র না। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, কোনদিন কোন বেঈমান কাফির আপনার বন্ধু হতে পারে না। মনে রাখবেন কথাটা, কোনদিন ইমানদারের বন্ধু কোনদিন বেঈমান কাফির হতে পারবে না। যদি মনে করেন আপনি হিন্দু বেটা আপনার বন্ধু হয়ে গেছে, দুঃখ লাগে আমার, বলতেই হচ্ছে দুলুমিয়া যখন মারা যায় ওই ডাক্তার নামের কলঙ্ক তার বাড়িতে যখন দুলুমিয়ার বডি, মুমূর্ষ বডি যখন নিয়ে যাওয়া হয় ওই ডাক্তারের বাড়িতে যায় সে বসে আছে, এরপরেও সে ঘুম থেকে উঠে না। আফসোস লাগছে, ডাক্তার নামের কলঙ্ক ওরা। প্যারে হাজির, কিন্তু একজন মুমিন যদি হতো তাহলে মুমিন অবশ্যই তার হৃদয়ের মধ্যে টান একবার আসতো, সে অবশ্যই বলতো আচ্ছা ঠিক আছে একটু সময় আমি আইতেছি, আমি ঘুমের মধ্যে আইতেছি 2 মিনিট, এ বলতো কি বলতে না। এই জন্য আল্লাহ বলেন মুমিন ছাড়া মুমিন কোনোদিন বন্ধু বানায় না, কাফিরদেরকে তুমি বন্ধু বানায় না। হ্যাঁ, কাফির আমার লাগাবাড়ির মানুষ থাকতে পারে, কাফির আমার প্রতিবেশী থাকতে পারে, তার উপর আমি অন্যায় করবো না, তার উপর জুলুম করবো না, তাকে মন্দ কথা বলবো না, প্রয়োজনে তাই সে যদি অভাবী হয় তাকে খাবার দিব, আমি যা খাইমু প্রয়োজনে তাকেও তা খাওয়ানোর চেষ্টা করবো। বলেন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, কিছু মানুষ বন্ধু বানায় কাফির মুশরিকদেরকে, বেঈমানদেরকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবার বলেন মিন দুনিল মুমিনিন, মুমিনরে বন্ধু নাই, এর লগে দেওয়া সব খালি হিন্দু, কাফির, অমুক তার বন্ধু। এরকমও আছে না কিছু কিছু মানুষ ফেসবুকের মাঝে বন্ধু দেখা যায় তার সবটাই লগা অমুক কৃষ্ণ, অমুক ফল, অমুক দেশ, অমুক দেব, এই সেই বন্ধুর অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, মনে করে যে অমুকের লগে বাইফ রাখলো, সুরঞ্জিত সেনগুপ্তর লগে যদি বাইফ রাখা যায় তাইলে তো আমার দেশের এক কোনা সিলেটের আসলা না, এরকম বন্ধু হল রাষ্ট্রের মধ্যে আসলা না। প্যারে হাজিরিন, আর অমুক ফাল অমুক দাসের লগে যদি বাইফ রাখা যায় রাষ্ট্রের এক কোনা তারার কাছে, রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে এক সময় তারা অবশ্যই ছিল, এখন এদের সাথে যদি বন্ধুত্ব লাগানো যায় তাহলে আমারও এক দেশ হয়ে যাবে। আল্লাহ বলেন তারা মনে করে যে এরাই ইজ্জতওয়ালা, এদেরই ইজ্জত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না 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 না। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই সমস্ত মানুষ যারা ওয়ালিল্লাহিল ইজ্জাত, তারা মনে করে ওদের সাথে সম্পর্ক রাখলে ইজ্জতওয়ালা হয়ে যাইব, দামি হয়ে যাবে। আল্লাহ বলেন না, ওদের তো ইজ্জতই নাই, ওরা বেইজ্জত। ওরা কি বেইজ্জত? আল্লাহর উপর যার বিশ্বাস নাই, নবীর উপর যার বিশ্বাস নাই, আল্লাহ এবং রাসূলের প্রতি যাদের মহব্বত নাই, পরকালে যার বিশ্বাস নাই, আল্লাহ বলেন তোমরা মনে করো যে ওরা ইজ্জতওয়ালা, তোমরা মনে করো তার 30 তলা দালান কোঠা আছে, 10 একর না 20 একর না 100 হাজার একর জমি আছে, মনে করছো তুমি তাকে ইজ্জতওয়ালা। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাত, ইজ্জত যার তিনি হচ্ছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহর কায়েতে বলেন আল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ঈমানদার যারা হয়ে যাবে এদের ইজ্জত, রাসূলের ইজ্জত, আল্লাহর ইজ্জত। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মুমিন হচ্ছে সবচেয়ে বড় ইজ্জতওয়ালা সৃষ্টির মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। মুমিনের দাম আর সকল পৃথিবীর সৃষ্টির সবের
ইমানের দাম, এক পাল্লায় একজন আদায় ইমানদারের মূল্য আরো বেশি বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যিকারের মুমিন বানাইয়া, ইমানদার বানাইয়া, সঙ্গ আমরা ধরবো, সৎসঙ্গ ধরবো, অসৎসঙ্গ আমরা ত্যাগ করব। বাজারে যাইয়া আপনি যদি দেখেন কোনো মানুষ খারাপ মন্দ কথা বলে, আল্লাহ নবী বলেন অমুক স্থানে তুমি বসিও না, তুমি আর সে একই রকম হয়ে যাবে, তুমি আর সে এক জাতের হয়ে যাবে। তুমি খারাপের সাথে সুগুলকুরের সাথে আড্ডা দিলাই বা বইলাই আর গল্প শুনলাই, এগুলা তোমার ঠিক হবে না। আল্লাহ নবী বলেন এখানে এমন ভাবে বসিও না। প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে যুব সংঘ কর্তৃক আয়োজিত এই মাহফিলের মাধ্যমে আমি যা করলাম আলোচনা, আমারকে যেন আমল করার, আপনার